তো এখন আমরা একটা পাইছি, আমিনুল ভাই পাইছি, যে সবার জন্য চিন্তা করতেছে। তো আচ্ছা আচ্ছা, প্রধানমন্ত্রীর প্রতি আপনার কোনো মেসেজ থাকবে? ওনাকেও ধন্যবাদ দিতে চাই, উইথ দ্য হেল্প অফ দ্য প্রাইম মিনিস্টার না, বাট আইডিয়া আসছে আই থিঙ্ক ফ্রম আমিনুল ভাই। তা আমিনুল ভাই আর আমার প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, দুইজনকে আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ এটা একটা বিশাল বড় জিনিস আমার জন্য আর প্লেয়ারের জন্য। ফার্স্ট টাইম বাংলাদেশি হিস্টোরি আমরা একটা ক্রীড়ামন্ত্রী পাইছি যে সবাই জন্য, মানে এটা একটা খুব ভালো পজিটিভ নিউজ দ্যাট আমরা একটা স্পোর্টস মিনিস্টার যে সবার জন্য চিন্তা করতেছে, মানে স্পেশালি ন্যাশনাল টিম প্লেয়ারের জন্য যেটা আছে, এটা স্পোর্টস কার্ড বলি, বাট আসলে আমিনুল এটা ইন্ট্রোডিউস করছে। তো আমরা বলতে পারি এটা আমিনুলের, মানে আমিনুল কার্ড, নট স্পোর্টস কার্ড, আমি বলবো আমিনুল কার্ড, কারণ উনি ইন্ট্রোডিউস করছে। অন্য এত বছরে আমরা কোনো একটা ক্রীড়ামন্ত্রী পাই না তা সবাই জন্য একটা চিন্তা করছে, ওরা চেষ্টা করতেছে, ওরা মানে প্রত্যেক দিন হার্ড ওয়ার্ক করে। তো এখন আমরা একটা পাইছি, আমিনুল ভাই পাইছি, যে সবার জন্য চিন্তা করতেছে। তা আমি আমিনুলকে ভাই বলবো থ্যাংক ইউ। এইটা একটা মোটিভেশন মিনস ইউ হ্যাভ টু মানে এটা তো সিকিউরড প্লেস না, সো আফটার 4 মাস মেবি নতুন প্লেয়ার আসবে না, সো ইটস আ মোটিভেশন। হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ নাথিং ইজ সিকিউরড ইন দিস লাইফ না, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গেট আ স্পট ইন হিয়ার। সারা লাইফে এটা কম থাকবে, কারণ ডেফিনেটলি মানে যে আমিনুল ইন্ট্রোডিউস করছে এটা তো আচ্ছা আচ্ছা, প্রধানমন্ত্রীর প্রতি আপনার কোনো মেসেজ থাকবে? ওনাকেও ধন্যবাদ দিতে চাই, কারণ উইথ দ্য হেল্প অফ দ্য প্রাইম মিনিস্টার না, বাট আইডিয়া আসছে আই থিঙ্ক ফ্রম আমিনুল ভাই। তা আমিনুল ভাই আর আমার প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, দুইজনকে আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ এটা একটা বিশাল বড় জিনিস আমার জন্য আর প্লেয়ারের জন্য।